লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার চালানো এই হামলায় কয়েকশো রকেট লঞ্চার ব্যারেল ধ্বংস করা হয়েছে। ইসরায়েলি ভূখণ্ডে যে কোনো সময় আক্রমণ করার জন্য এইসব অস্ত্র প্রস্তুত রাখা হয়েছিল বলে দেশটির সেনাবাহিনী দাবি করেছে। এটিকে গত এক বছরের মধ্যে দেশটিতে ইসরায়েলের সবচেয়ে বড় হামলা হিসেবে ধরা হচ্ছে। মনিরুজ্জামান বাবু রিপোর্ট। পরপর দুই দিনের পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের পর বৃহস্পতিবার গভীর রাতে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো 2 ঘন্টারও বেশি সময় ধরে দক্ষিণ লেবাননে শত শত মাল্টিপল রকেট লঞ্চার ব্যারেলে আঘাত হানে। আইডিএফ এর দাবি রকেটগুলো ইসরায়েলের দিকে ছোড়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এএনএ জানিয়েছে, দক্ষিণ লেবাননে 52টিরও বেশি হামলা চালানো হয়েছে। গত বছরের অক্টোবরে সংঘাত শুরু হওয়ার পর এটি সবচেয়ে বড় বিমান হামলা। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে হিজবুল্লাহর উপর আক্রমণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান চলমান থাকবে। তাদের চালানো হামলায় প্রায় 100টি রকেট লঞ্চার ও দক্ষিণ লেবাননের অন্যান্য লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে এক টিভি ভাষণে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ বলেছেন, ডিভাইস বিস্ফোরণের ঘটনার মাধ্যমে ইসরায়েল সব রেড লাইন অতিক্রম করেছে। এই আক্রমণগুলোকে যুদ্ধাপরাধ বা যুদ্ধ ঘোষণা হিসেবে বিবেচনা করা হবে। ইসরায়েল তার শেষ সীমা অতিক্রম করেছে। আমরা এমন এক শত্রুর মুখোমুখি হচ্ছি যার প্রযুক্তিগত সুবিধা রয়েছে, কারণ এটি বারবার পশ্চিমা সমর্থন পেয়ে আসছে। এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি তার দেশের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন ও প্রযুক্তিগত যুদ্ধবন্ধের দৃঢ় অবস্থান নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের প্রধান কমান্ডার হোসেন সালামি বলেছেন, লেবাননে পেজার ও ওয়াকিটকি দিয়ে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটির বিপর্যয়কর জবাব দেবে ইরান। মনিরুজ্জামান বাবু, ৭১।